গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদেরকে দেখাবো আমি জিম স্কুল। আমি যে জিম স্কুলে যাই, জিম ক্লাসটা ওই দিয়ে দেখাবো তোমাদেরকে আজকে। তাহলে আমি ভিডিওটা কমপ্লিট দেখো। তার আগে গ্রিলটা খুলে নে, গ্রিল না খুললে আবার দেখতে পারবো না। আমি যে জিম স্কুলে যাই, জিম ক্লাসটা ওই দিয়ে দেখাবো তোমাদেরকে আজকে। তাহলে আমি ভিডিওটা কমপ্লিট দেখো। তার আগে গ্রিলটা খুলে নে, গ্রিল না খুললে আবার দেখতে পারবো না। গ্রিলটা আবার লাগান লাগবে, নাহলে কুত্তা ঢুকবো। সকাল সকালে মুখটা কিরকম দেখা গেছে ঠিক আমি বলতে পারতেছি না, তোমরা কমেন্ট করে জানাও। আমার পিছনে লাইট অনেক আছে, তার জন্য মনে হয় মুখটা চিকচিকা দেখা গেছে। তাই মনে হয়, আর না হলে তো আমি এত চিকচিকা না। আমার সামনে কিন্তু কোনো মানুষ নাইকা, একটা মানুষও নাইকা, সব শেয়ার হয়েছে। কে লেগে সকালবেলা আবার 5টা, এখন কেরা ঘুমের থেকে উঠবো, তাই না? কিন্তু ভাই আমি আর উঠতে লাগছে কিসের জন্য? আমি যাইতে লাগবো আমার জিম স্কুলে, আর না হলে আমার, না উঠলে আমার তো ফিটনেস ঠিক থাকবো না। আমি আইসা বললাম মেন রাস্তার মধ্যে, মেন রাস্তা দেখতে পারতেছ, অত মানুষগুলো নাইকা, কিন্তু সকালবেলা 8টার থেকে অনেক ভিড় থাকে। তাহলে আমি এখন হাইটে হাইটে গেতেছি। আমার এখান থেকে বেশি দূর না, মাত্র 150 কিলোমিটার, 150 মিটার, 150 কিলোমিটার না, 150 মিটার। তার আগে একটা সামনে জিম স্কুল, এটা অলরেডি খোলা হয়ে গেছে গা। আমারটাও খুলে, কিন্তু আমারটা অল্প আগে, তার জন্য তোমাদেরকে অল্প অল্প ওয়েট করতে লাগবো। 100 মিটার আমার হাইটে হাইটে যাইতে লাগবো। এটা সকালবেলা খুলে, এটা পুরানা। তার আগে এটা তোমাদেরকে দেখাই জিম স্কুলের সামনে সার্কেল, এইটার মধ্যে আমরা সবসময় বাজার টাজার এখানে করি। এটার উপরেই আমার 2 ফ্লোরের মধ্যে দেখতে পারবা জিম ক্লাস। তাহলে ফ্রেন্ড দেখতে পারছো উপরে জিম ক্লাস। আমি এদিক দিয়ে যাইতে লাগবো হাইটে হাইটা। সামনে লিফট আছে, দেখি লিফটটা চলে না নাই। না, লিফটটা চলে না, বহু চেষ্টা করলাম, লিফটটা চলে না। হাইটে হাইটে আমার 2টা ফ্লোর যাইতে লাগবো উপরে। এটা এটা উপায় নাই। সকালে সকালে ওয়ার্কিং করাটা ভালো, কিন্তু ভাবছিলাম লিফটটা থাকলে ভালো হয়তো, সুবিধা থাকতো। এটা হচ্ছে জিম ক্লাসের মেন ডোর, এটা হচ্ছে মেন ডোর, এখান থেকে আমার এন্ট্রি। তাহলে সব কিছু পিনে নিলাম, ফিঙ্গারপ্রিন্টস দিয়ে নিলাম, ওয়েটটা দেখি, ওয়েটটা মাপমো, কিন্তু তোমাদেরকে দেখাবো না, তাহলে নিজের ওয়েট বলে মানুষকে দেখাইতে নাই, তাহলে আরো পাতলা হয়ে যেতে পারি। তাহলে আমি ভিতরে ঢুকলাম, ভিতরে আসার পরে তোমরা দেখতে পারতেছো কিরকম ধরনের জায়গাটা। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের, তার উপরে সবকিছু জিনিসপত্র আছে। তাহলে বন্ধুরা কচ্ছে আমি চিকন হয়েছি না মোটা হয়েছি ঠিক ধরা পাইতেছে না। আমি আমি এখন সকালবেলা যেটা আমার মর্নিং ওয়ার্কিং করতে লাগে, যেটা ফিটনেসের মানে ফার্স্ট স্টার্টিং করতে লাগে, ওইগুলো করতেছি, লাভ হইতেছি, লোপাইতেছি, অল্প ফাল পারতেছি, ফাল ঠাল পারার পরে তারপর জানলাম উপরে। অথচ এইগুলা আবার ট্রেনার কইছে এগুলো আগে প্রথমে বলে করার লাগে, তাই এইগুলাই আরম্ভ করি, এগুলার থেকে তারপরে উপরে জান লাগবো। কিরকম লাগতেছে আগে দেখা হচ্ছে কছে। এখন ট্রেনারে যা কয় ওইটাই মানতে লাগবো। আগে বলো ফার্স্টে হার লাগে আধা ঘন্টা এগুলাই করতে লাগে, তো এইগুলাই করলাম আরো। তারপরে এটা করলাম, এটা করার পরে এটা বলে করলে বলে পেট কমে। কিবা কমে, এখন তুই আমার কমে নাকি আমি বুঝতে পারতেছি না। 4 মাস হয়ে গেল গা। অল্প রানিং করলাম, রানিং টানিং করার পরে যাই উপরে। হে ভগবান! তো আমি উপরে থার্ড ফ্লোরে উঠা বললাম। থার্ড ফ্লোরটা দেখতে পারো কিরকম লাগে, তোমরা কসে কমেন্ট করে জানাও আমাকে। স্টার্টিং করি আমি ডাম্বেল দিয়া, ডাম্বেল আগে মারি, ডাম্বেল অল্প মারার পরে তারপরে মারতে লাগবো আমার চেস্ট। আজকে চেস্ট মারুম, তার মানে আজকে অল্প আগে স্টার্টিং ডাম্বেল দিয়ে আরম্ভ করলাম। ডাম্বেলগুলো আরম্ভ করার পরে ওখান থেকে স্টার্টিং করবো চেস্ট, মানে আজকে আমার ট্রেনারে কইছে আজকে চেস্ট মারার জন্য। চেস্ট মারার জন্য আগে কী কী করি এটা নাম কে কে জানে। এগুলোই করলাম সারা, মানে 1-1.5 ঘন্টা বলে করলাম। 1-1.5 ঘন্টা করলাম, করার পরে অল্প রেস্ট করলাম। রেস্ট করার পরে আমি এখন আমার জুতা থুতা, মানে হাতের গ্লোভস থ্লো সব খোলা আরম্ভ করলাম। এর লিগে হয়ে গেল 1.5 ঘন্টা, বাজে 7টা। 7টা বাজলে আমার যাইতে লাগবো আমার রুমের থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আবার যাইতে লাগবো ঘরে। তাহলে বন্ধুরা আমার জিম ক্লাসটা কীরকম লাগছে আর আমার জিম ট্রেনারগুলো কীরকম লাগছে, যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইবার করো, বেল আইকন দেবো, আর শেয়ার করো, ভিডিওটা মোটিভেট করো, ভালো লাগবে।